গুজরাতে জঙ্গি ইউনিট এবার উত্তরবঙ্গে তল্লাশি এনআইএর। গুজরাট এটিএস এর হাতে ধৃত বাংলাদেশিদের সূত্রে তল্লাশি। আল কায়েদার মডিউলের খোঁজে এবার পশ্চিমবঙ্গে গুজরাট এটিএস। পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার ঊনকোটিতে এনআইএ অভিযান চালায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি যে এবার কিন্তু যেটা জানা যাচ্ছে যে আহমেদাবাদ এনআইএ টিম তারা পশ্চিমবঙ্গে এসে পৌঁছালো, এবং শুধুমাত্র পৌঁছালোই নয়, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও তারা তল্লাশি অভিযান চালালো। যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে 2023 সালে একটি মামলা রয়েছে যেটা আহমেদাবাদে রেজিস্টার্ড। সেই মামলাটি হচ্ছে মূলত আল কায়েদা জঙ্গি সংগঠন এবং তাদের বিস্তার, সেই বিষয় নিয়ে কিন্তু তারা এই অনুসন্ধানে এবং তল্লাশিতে তারা এসেছেন। যেটা জানা যাচ্ছে যে 2023 সালে আহমেদাবাদে একটি মামলা হয়, যেটা গুজরাট এটিএসের তরফ থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজন বাংলাদেশিকে। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জানা যায় যে তাদের শুধুমাত্র তারা বাংলাদেশি নয়, আল কায়েদার সঙ্গে তাদের যোগ, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ, এবং তারা বিভিন্ন রিক্রুটমেন্ট থেকে বিভিন্ন হামলার ছক তারা কষছে, এবং ভারতবর্ষে থেকে তারা সেই ছক কষছে, এবং সেই কোথায় কোথায় তাদের এই ছক রয়েছে সেই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের আগে এনআইএ তরফ থেকে করা হয়েছে। আহমেদাবাদ থেকে একটা টিম, যেখানে প্রায় 16 জন আধিকারিকরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন, জানা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গে আসেন আজকে সকাল থেকে। যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের মাটিগাড়া, এছাড়াও যেটা আমাদের কাছে খবর যে মুর্শিদাবাদের নবগ্রাম, এছাড়াও উত্তরবঙ্গে আরও বেশ কিছু জায়গাতে সেখানে এই তল্লাশি অভিযানের জন্য তারা গিয়েছেন। এক জায়গায় তল্লাশি করেছেন এবং আরেক জায়গায় অনুসন্ধান চালিয়েছেন। অন্যদিকে ত্রিপুরা, সেই ত্রিপুরাতেও কিন্তু এক ব্যক্তির বাড়ি, যিনি কাপড়ের ব্যবসা করেন, তার বাড়িতেও গিয়েছেন তারা। মূলত দুটো বিষয় তাদের সন্দেহ, যে অনেকেই রয়েছে যাদেরকে ভুয়ো কার্ড বানিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে ত্রিপুরা হয়ে হয়তো ত্রিপুরাতে প্রবেশ করানো হয়েছে কোনো না কোনো রুট ধরে, বা পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে এবং তারা এখান থেকে চলে গেছে অন্য জায়গায়। দ্বিতীয়ত, আল কায়েদার যেহেতু জঙ্গি সংগঠনের সঙ্গে যাদের যোগ রয়েছে, তাদের সাথে বেশ কিছু সূত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গিয়েছে। সেই তদন্তেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন বলে জানা যাচ্ছে। সকাল ভোরবেলা থেকেই এনআইএর তরফ থেকে বিভিন্ন জায়গায় অনুসন্ধান এবং এই তল্লাশির প্রক্রিয়া চালানো হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আপনি। দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদে টেরর মডিউলের আখড়া, এই প্রশ্ন উঠছে, কারণ প্রায় 3000 কেজির পরে ফরিদাবাদেই আরও বিস্ফোরকের হদিশ পাওয়া গেছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ধৃত চিকিৎসক মুজাম্বিল। দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমারুন নবীর ঘনিষ্ঠ মুজাম্বিল। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমার ও মুজাম্বিল দুজনেই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্য উমার মুজাম্বিল। দাবি তদন্তকারীদের, টেরর মডিউলের খোঁজে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 52 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফরিদাবাদের ধাউজে আমরা রয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছি একেবারে যারা তদন্তকারী সংস্থা, যেমন ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা, তারা এসে পৌঁছেছেন এবং এসেছেন যে বাড়িতে, সেই বাড়িটা হচ্ছে মোজাম্মেল, অর্থাৎ চিকিৎসক মোজাম্মেল যে বাড়ি ভাড়া নিয়েছিল, মোজাম্মেল আহমেদ গানাই, এই হচ্ছে সেই বাড়ি। এবং যে বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে যারা এই যে বিভিন্ন এজেন্সির সদস্যরা তারা এসে পৌঁছচ্ছেন, এবং ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারাও এসে পৌঁছলেন। এবং এই যে বাড়ি রয়েছে মোজাম্মেল আহমেদ গানাই, যেমনটা জানা যায়, এই বাড়িতে যে 15 নম্বর রুমটি রয়েছে, সেই রুমটি কিন্তু সে ভাড়া নিয়েছিল গত সেপ্টেম্বর মাসে। এবং সেই বাড়িতে যখন তল্লাশিতে আসেন তারা, এবং দেখতে পান যে বাড়ির ভেতর থেকে প্রায় 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, এছাড়া AK-47 রাইফেল, এছাড়া ম্যাগাজিন, এছাড়া হচ্ছে বিস্ফোরকের জন্য ব্যবহার করার আর প্রায় 20টি টাইমার, এছাড়া হচ্ছে কিন্তু সেখান থেকে উদ্ধার হয় ওয়াকি টকি সেট। এবং সেই বাড়িতে দেখতে পাচ্ছি যারা এজেন্সির সদস্যরা তারা এসছেন, এবং এসে এই বাড়ির চারপাশে তারা যাচ্ছেন এবং গিয়ে সেখান থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। তবে যেমনটা জানা যাচ্ছে যে মূলত এই বাড়িতে যে বিপুল পরিমাণে যে বিস্ফোরক সেটা রাখা হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু যেমনটা উঠে আসছে যে স্থানীয়রা যে বিষয়টা জানাচ্ছেন আমাদেরকে, সেটা হচ্ছে বাড়িতে মোজাম্মেল সে রাত্রেবেলা আসতো তার বিভিন্ন জিনিস রাখার জন্য,
জন্য। সামনেই হচ্ছে সেই ইউনিভার্সিটিতে বেশিরভাগ সময় থাকতো এবং বর্তমানে এই বাড়ির চারপাশে আমরা দেখতে পাচ্ছি ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা রয়েছেন এবং থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে STF থেকে শুরু করে IB তারাও আসছেন এবং এসে এই যে চত্বর রয়েছে সেই চত্বর থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে যে এই বাড়ি কি অন্যতম একটা এপিসেন্টার ছিল এই যে মডিউল চিকিৎসকদের মডিউলে, সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তারা। এবং কারা কারা আসতো এই বাড়িতে, কখন কখন আসতো, তাদের মধ্যে কোনো বৈঠক হয়েছিল কিনা সেটা জানার জন্য একেবারে বাড়ির ভেতরে যে সিসি ক্যামেরা একাধিক জায়গায় ইনস্টল করা হয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজও তদন্তকারীরা তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ, ফরিদাবাদ। পার্থ, যে বাড়িটা দেখাচ্ছিল সেখান থেকে কিছুটা দূরেই হচ্ছে আলফালা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কি সন্ত্রাসী ডাক্তারদের আখড়া? উমার, মুজাম্মিল, আদিল, শাহিনের পর স্ক্যানারে আরো দুজন ডাক্তার। হরিয়ানার শাহিনের পর গোয়েন্দাদের নজরে অনন্তনাগের দুই মহিলা ডাক্তার। ঢাকা থেকে ডাক্তারি পাশ করার পর জঙ্গি মডিউলে এই দুজন ডাক্তার। ইস্তানবুল, বাংলাদেশ থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকার যোগান হতো। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ইউনিটের জন্য সাহায্য ছিল এই দুই মহিলা ডাক্তারের। ঢাকা মেডিকেল কলেজের দুই প্রাক্তনী এখন তদন্তকারীদের নজরে বলে সূত্রের খবর। গোয়েন্দা নজরে ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি এবং সেই আল ফালাহ ইউনিভার্সিটির সামনে আমরা রয়েছি। ইতিমধ্যে গোয়েন্দারা তারা কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটিতে এসছেন এবং এসে এখানে প্রায় 52 জনের উপরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে অধ্যক্ষ রয়েছে, পড়ুয়া কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইউনিভার্সিটি কেন স্ক্যানারের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটির 3 জন এমন রয়েছেন যারা চিকিৎসক, মুজাম্মিল আহমেদ গানাই, অন্যদিকে শাহিন তাদের কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি যে বিষয় উঠে এসছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানে উমর উন নবী যে গাড়ি চালাচ্ছিল সেই উমর উন নবী চিকিৎসক সেও কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিককে এবং মূলত যে বিষয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যেটা মডিউলটা অ্যাক্টিভ হয়েছে সেই মডিউলে যারা যারা যুক্ত রয়েছে তাদের ইতিমধ্যে 3 জনের ভূমিকা পাওয়া গেছে। আর কেউ কোনো রকমভাবে কিছু তথ্য সংগ্রহ করে কারোর কোনো ভূমিকা পাওয়া যায় কিনা সেই বিষয়টা দেখা, যে বিষয়টা জানার বা দেখার চেষ্টা করছেন এই এজেন্সির আধিকারিকরা সেটি হচ্ছে যে কার সঙ্গে এই মোজাম্মেল বা শাহিন বা উমরের যোগাযোগ ছিল সেই বিষয়টাকে দেখার বা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তবে ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু গোটা বিষয় জানানো হয়েছে যে তারা তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের সহযোগিতা করছেন এবং এই যে অপরাধ বা টেরর ইকোসিস্টেমটা সামনে এসে তার সঙ্গে ইউনিভার্সিটির কোনো ভূমিকা বা যোগাযোগ কিন্তু নেই। এবং ইতিমধ্যে গোয়েন্দারা এই ইউনিভার্সিটিকে বর্তমানে স্ক্যানারের মধ্যে রেখেছে, কারণ এটাও কিন্তু তাদের নজরের মধ্যে রয়েছে আদৌ কি এই যে ইউনিভার্সিটি সেটা কি এই নতুন যে মডিউল সেই মডিউলের কোনো রকমভাবে একেবারে যে আতুরকর হয়ে উঠছিল ধীরে ধীরে সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ।